পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা রইল সবাইকে। আসসালামু আলাইকুম। আর মাত্র কয়েকদিন পরে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। ইবাদত বন্দেগীর পাশাপাশি খাদ্যাভ্যাসের ব্যাপক পরিবর্তনের কারণে আমাদের কাজের কিছুটা যেন অগোছালো হয়েই যায়। আসলে চাইলে রোজার আগে থেকে সহজ কিছু পদক্ষেপ নিয়ে রাখলে রোজার মাসে ইফতারের সময় রান্না বান্নার ঝামেলা অনেকটাই কমে যায় এবং আগে থেকেও অনেক কিছু সহজ হয়ে যায়। যদিও আমি অভিজ্ঞ কেউ নয়, তবুও আপনাদের সাথে কিছুটা শেয়ার করা। মাত্র একদিন কষ্ট করে পুরো মাস জুড়ে কিভাবে ইফতারি সংরক্ষণ করে রাখা যায় সেই প্রস্তুত প্রণালী আজকের পর্বে শেয়ার করব। এখানে প্রথমে আমি কিছুটা লেবু নিয়েছি। আর রমজান মাস আসলে সারাদিন রোজা রাখার পর কিন্তু শরবতের চাহিদা অনেকটাই বেড়ে যায়, আর তার জন্য লেবুর শরবত কিন্তু আমাদের চাই। তো এখানে আমি কিছুটা লেবু এইভাবে করে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কিভাবে একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। আমি এইভাবে করে সবগুলো লেবু কেটে নিচ্ছি। আর আমার এই লেবুগুলো কিন্তু কাটা হয়ে গিয়েছে। এখন যেটা করব, আপনারা লেবুর রসটা যেভাবে ইচ্ছে সেভাবে সংরক্ষণ করতে পারেন, তবে আপনাদেরকে আমি খুব সহজ একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এইভাবে একটা গ্লাসের মধ্যে লেবুর জুসটা যদি বের করা যায় তাহলে কিন্তু আপনাদের কষ্ট অনেকটাই কমে যাবে। আমি যেভাবে ট্রাই করি ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। চাইলে এই পদ্ধতিটাও ব্যবহার করতে পারেন। আর এইভাবে করে লেবুর জুস বের করে নিলে অনেকটা কষ্ট কমে আর সময়ও বাঁচে। তো আমি যেটা করেছি, এইভাবে করে সবটুকু লেবুর জুস বের করে নিয়েছি। এখন একটি ছাঁকনির সাহায্যে এই জুসগুলো ছেঁকে নিব। এখানে জুসগুলো কিন্তু ছেঁকা হয়ে গিয়েছে। এখন একটা আইস বক্সের মধ্যে আমি এই জুসগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এটা অবশ্যই দেখেই বুঝতে পারছেন কিভাবে রেখে দিচ্ছি। জাস্ট ইফতারে 4-5 মিনিট আগে 2-1টা কিউব বের করে আপনারা কিন্তু খুব সহজেই শরবত বানিয়ে পান করতে পারেন। তো দেখলেন তো কত সহজভাবে কিন্তু আমরা ইফতারির আগে এই কাজগুলো করে নিতে পারি। তো এটা আমি সংরক্ষণ করে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। এখন যেটা করব, আমাদের ছোলা বুট কিন্তু ইফতারির মধ্যে চাই। তো আমি যেটা করব, ছোলা বুটগুলো ভিজিয়ে রেখে দেব 4-5 ঘন্টার জন্য। আপনারা চাইলে কুসুম গরম পানির মধ্যেও এই ছোলা বুটগুলো ভিজিয়ে রাখতে পারেন মাত্র 2 ঘন্টার জন্য। তো আমার ছোলা বুটগুলো কিন্তু ভিজানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ফুলে টইটুম্বর হয়ে গিয়েছে। এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে তারপরে সিদ্ধ করে নেব। তারপর ফিরে আসবো আপনাদের মাঝে যে এই ছোলা বুটগুলো কিভাবে সংরক্ষণ করে রাখা যায়। ছোলা বুটগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি। আর আমি যেভাবে সংরক্ষণ করছি, আমি এখানে এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি। আর আপনার পরিমাণ মতো আপনি এই বুটগুলো সংরক্ষণ করবেন। তো আমি আমার পরিমাণ মতো আমি এখানে ছোলা বুটগুলো সংরক্ষণ করে নিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগেও এই ছোলা বুটগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একটা বক্স নামিয়ে ইফতারির আগে আপনারা কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন খুব সহজে। অনেকটাই চটজলদি হয়ে যাবে, অনেক বেশি ঝামেলা থাকবে না। তো আমি এইভাবে করে এগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমাদের ইফতারির মধ্যে আলুর চপ, বেগুনি এগুলোর মধ্যে কিন্তু বেসন চাই। তার জন্য বেসনের এই গোলাটা বানাতে অনেকটা সময় লেগে যায়। প্রথমে আমি বেসনগুলো একটু চেলে নিচ্ছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখানে কি শুকনো উপকরণ লাগবে আর কতটুকু লাগবে সেটা আপনারা সবাই জানেন। তারপর আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, টালা জিরের গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি এখানে বেকিং সোডা। তো সবগুলো উপকরণ আমি পরিমাণ অনুযায়ী দিয়েছি। তো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন। আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জর্দা রং, এটা জাস্ট একটা সুন্দর কালার আসার জন্য। তো এখন এগুলো মিশিয়ে নিচ্ছি। আর একটা শুকনা ঝাড়ের মধ্যে এই বেসনগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব। যখনই আপনারা ইফতারি বানাবেন তার কিছুক্ষণ আগেই কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে এই মিশ্রণটা তৈরি করে নিতে পারেন। এইভাবে করে কিন্তু পুরো 1 মাস জুড়ে এই মিশ্রণটা আপনারা
সংরক্ষণ করে রাখতে পারেন। তো এটা আমি রেখে দিচ্ছি। এখন যেটা করব, ইফতারের আইটেমে কিন্তু আমাদের কিছু স্ন্যাক্স চাই। তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের চাইতেও বেশি এখানে চিকেন কিমা নিয়েছি, আর আলু নিয়েছি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি 1 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো তার আগে আমি এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে একটি মশলা বানাবো, যেটা হচ্ছে কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। এটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা আমি ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি, আর ব্লেন্ড করা হয়ে গেলে এই চিকেন আর আলুর মধ্যে এটা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো কুচি করে দেওয়া যাবে না, তার জন্য আমি এখানে ব্লেন্ড করে দিয়েছি। আর সাথে দিয়ে দিচ্ছি কিছু শুকনো উপকরণ বলতে এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ি, কাবাব মশলা, সয়া সস। এগুলো সব কিছু আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন এটা করব, আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। আপনাদের সাথে আমি মশলার পরিমাণটা অবশ্যই বলিনি, কারণ আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি আমার ভিডিওটা আজকের পর্বে দেখাচ্ছি যে ফ্রোজেন কিভাবে করে আমরা অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারি। আর এখানে কিন্তু বাইন্ডিংয়ের জন্য আমি এখানে 1/2 কাপ পরিমাণ বেসন দিয়ে দিয়েছি। তো এটা খুব ভালোভাবে মিশ্রণটা মিশিয়ে নিয়েছি। এখন যেটা করছি, কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি সেই মশলাযুক্ত যেই চিকেনটা ছিল সেটা দিয়ে এভাবে করে কেটে নিচ্ছি। স্ন্যাক্স আপনারা চৌকো করে কেটে নিতে পারেন, আর যদি একটু ডিজাইন করে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে মন্দ লাগে না, দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। তো আমি একটু ডিজাইন করে নিলাম। তো এখন এগুলো কোট করার জন্য যেটা করব, কিছুটা পরিমাণ এখানে ব্রেড ক্রাম্বস আর সাদা তিল নিয়েছি, একটু মিশিয়ে নিলাম, আর ডিম ফাটিয়ে নিয়েছি। আর কিভাবে কোট করছি সেটা স্ক্রিনে দেখে অবশ্যই বুঝতে পারছেন। আরেকটা কথা বলে নিচ্ছি, এখানে আমি যেটা করেছি সাদা তিল নিয়েছি, এতে করে কিন্তু আপনাদের এই স্ন্যাক্সটা খেতে অনেকটাই ভালো লাগে। তো যাই হোক, আমি এখানে যেভাবে করে স্ন্যাক্সগুলো আমি কোট করে নিচ্ছি সেটা অবশ্যই দেখে নিয়েছেন। প্রথমে ডিমের মধ্যে একটু চুবিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ব্রেড ক্রাম্বস আর তিলের মধ্যে একটু কোট করে নিয়েছি, আর এভাবে করে আমি সবগুলো কোট করে নিচ্ছি। তো আমার এই স্ন্যাক্সগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে, তো আমি একটু দেখিয়ে দিলাম। এইভাবে করে সবগুলো আমি কোট করে নিয়েছি। এখন এগুলো ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2 ঘন্টা পর, আর আমার এই স্ন্যাক্সগুলো কিভাবে সংরক্ষণ করছি তো একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটা এয়ারটাইট বক্স নিয়ে নিচ্ছি বড় দেখে, আর তার মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি। তারপর এখানে আমি স্ন্যাক্সগুলো এইভাবে করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে জিপলক ব্যাগসেও এই স্ন্যাক্সগুলো সংরক্ষণ করে রাখতে পারেন পুরো 1 মাস জুড়ে। ইফতারের কিছুক্ষণ আগেই কিন্তু আপনারা সবগুলো এই আইটেমগুলো বের করে ফ্রাই করে নিতে পারেন খুব সহজে। তখন কিন্তু আমাদের আর কোনো ঝামেলাই থাকে না। অনেক সহজভাবে আমরা এই ইফতারি আইটেমগুলো বের করে ফ্রাই করে নিতে পারি, বা অনেক সহজভাবে কিন্তু কাজটা এগিয়ে আসে। তো যাই হোক, এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণের জন্য রেখে দিচ্ছি। এখন আমি যেটা করব, আমি আবারও চিকেন নিয়েছি, আর নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে আলু, এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বেসন। আমি চিকেনটা নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণ, বেসনও 1/2 কাপ পরিমাণ, আর পরিমাণ অনুযায়ী পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর যেটা করব, শুকনো উপকরণগুলো দিয়ে দিব। আর এটা হয়েছে চিকেন কাবাব। আমরা কিন্তু রেস্টুরেন্টে বা হোটেল থেকে যেটা করি, ইফতারির আগে এই চিকেন কাবাবগুলো অনেক বেশি চড়া দামে নিয়ে আসি। এটা কিন্তু খুব সহজে বাসায় তৈরি করা যায়। আর এখানে যেটা করেছি, একটা ম্যাগি মশলাও ব্যবহার করেছি। তো এগুলো সবগুলো মশলা দিয়ে এখন আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিয়েছি, এতে করে এই মিশ্রণটা খুব ভালোভাবে সফট হয়। এখন হাতের সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, আর এগুলো আমি গোল আকারে করে একটা শেপ দিয়ে দিচ্ছি। এখন যেটা করব, এইভাবে করে আমি সবগুলো কাবাব বানিয়ে নিচ্ছি। আর এইগুলো কিন্তু খুব সহজেই বানানো যায়। তো আমি একটু জলদি দেখিয়ে দিচ্ছি। আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে বলে আপনাদের সাথে আমি মশলার উপকরণগুলো বলিনি। তো এখন যেটা করব, আমি ফ্রিজে রেখে দিব
2 ঘন্টার জন্য। আর ফ্রিজ থেকে বের করে দেখিয়ে দিব কিভাবে এগুলো সংরক্ষণ করব। ঠিক 2 ঘন্টা পর আমি এগুলো নামিয়ে নিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন এগুলো আমি আবারও এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখবো। আপনারা চাইলে সেম ওয়েতে জিপলক বক্সেও এগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এগুলো এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রেখে দিচ্ছি। আর সেম ভাবে কিন্তু এগুলো ইফতারির আগে নামিয়ে নিয়ে আপনারা খুব সহজে ফ্রাই করে নিতে পারেন। তো আমার এগুলো কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি রেখে দিচ্ছি। ইফতারির মধ্যে সব কিছুই যেমন চাই তেমন কিন্তু পেঁয়াজি ছাড়া ইফতারি হয় না। আর পেঁয়াজির পরিবর্তন আনার জন্য আমি এখানে যেটা করেছি, এখানে মসুরের ডাল আর খেসারির ডাল, 2টা ডাল কিন্তু একসাথে দিচ্ছি। কারণ 2টা ডাল যদি একসাথে দেন তখন কিন্তু পেঁয়াজিটা অনেক বেশি মচমচে হয়। এখন এখানে আমি 2টা ডাল পরিমাণ মতো দিয়ে তারপরে পানির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। প্রথমে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব, তারপরে প্রায় 2-1 ঘন্টার জন্য এই ডালগুলো ভিজিয়ে রাখবো। ঠিক 2-1 ঘন্টা পর কিন্তু এই ডালগুলো অনেকটা ফুলে যাবে। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে যে এই ডালগুলো কতটা ফুলছে। তো দেখুন এই তো, এখন এটা আমি ধুয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আসছি। আমার এই ডালগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা পরিমাণ একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি এখানে কিছুটা রেখে দিচ্ছি। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করে কিন্তু কিছুটা পরিমাণ ডাল সংরক্ষণ করে রাখতে পারেন। যখন চাইবেন তখনই কিন্তু আপনারা মশলা দিয়ে এটা পরিবেশন করতে পারেন। আর যেটা করব, আর বাকি যে ডালগুলো ছিল সেগুলো আমি পেঁয়াজের জন্য মশলা দিয়ে তারপরে মেখে নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণ। এখন প্রত্যেকটা মশলা খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। আর খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে পেঁয়াজগুলো অনেকটা সফট হয়ে আসে। তারপর যেটা করব, যেই ম্যাশ করা ডালগুলো ছিল আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেগুলো এখানে দিয়ে দিচ্ছি। সেগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সেম ওয়েতে এই পেঁয়াজিগুলো কিন্তু একদম গোল গোল আকারে এইভাবে করে আমি একটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা জিনিসে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে ট্রের মধ্যে ফ্রিজে সংরক্ষণ করে রাখছি 2-2.5 ঘন্টার জন্য। তারপর ঠিক 2-2.5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি। আর যখন এরকম একটু শক্ত হয়ে আসবে ঠিক তখনই একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে আমি এগুলো কিন্তু সংরক্ষণ করে রেখে দিচ্ছি। তো আজকে এখন আমি যেটা করব, একটি পলি ব্যাগের মধ্যে এখানে এই পেঁয়াজগুলো সংরক্ষণ করব। কারণ আমার কাছে অনেক বড় এয়ারটাইট বক্স নেই আর জিপলক বক্সও শেষ হয়ে গিয়েছে। তো আমি এখানে পলি ব্যাগের মধ্যে এই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রেখে দিচ্ছি। এইভাবে করে আপনারা পুরো মাস জুড়ে অনেক ধরনের আইটেম সংরক্ষণ করে রাখতে পারেন। আজকের এই ভিডিওটা আপনাদের সাথে মূলত আমি পুরো মাস জুড়ে যেভাবে সংরক্ষণ করে রেখে দিয়েছি ঠিক সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও থেকে যদি আপনাদের একটু পরিমাণে উপকার আসে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।